এরকম করে তুলবো, সিঁদুর দানটা হবে এরকম করে নামিয়ে সাইডটা দিয়ে দেবো। গয়নার বাক্স খুলেছি আমি, আমার ঠাকুমা শাশুড়িটা কি বলে গো তার, আমি পেয়েছি তার মধ্যে থেকে এইটা। বিবাহ অভিযান। এই হচ্ছে আমাদের ব্রাইড। এই মাথায় কি করেছে, হেনা করেছে, বালতি দিয়ে বসেছে এখন আমাকে দেখানোর জন্য। এই হচ্ছে আমি, আমাকে খুব সুন্দর দেখতে যাচ্ছে আজকাল, বুঝতে পারছি। অনেক ভালোভাবে পেয়েছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টলিক ও বিবাহ অভিযানের ফার্স্ট পর্ব, বড় ব্লগের মানে অভিযানে আমি চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট পর্ব। রাস্তা থেকে আস্তে আস্তে ভাবছিলাম ব্লগ করবো, কিন্তু এই মেয়েটা এত আমাকে তাড়া দিয়েছে যে সেই সুযোগটা আমাকে দেয়নি। এখন আমি দেখবো ও কী কী কিনেছে। আর চলো, এই হচ্ছে ওর সোনার জিনিস যেগুলো পাবে, এইটা ভরে আমাকে দিয়ে দেবে, কারণ ওর নাক বেদানো নেই। যা নাকের পাবে ও বলে চাবাই দিয়ে দেবে। এই সাক্ষী থাকলে কিন্তু আমাকে চুরি পাঠাবে। আমারই বিয়ে হচ্ছে, তোর কুটকুট করবে না কেন? আমি এইরকমই চুরি চেয়েছিলাম। ও এতক্ষণ ধরে ঘোরাচ্ছ, দেখি আমার মনে হচ্ছে ভাই ছেড়ে দে। আমার নখগুলো একটু বড় হলে ভালো। এই হচ্ছে চুড়ি, কি সুন্দর লাগছে দেখ। এই বাপরে কেমন একটা লাগছে, বিয়ে হবে বিয়ে। এই হচ্ছে ওর হার, এটা ঘেটে রেখেছে। হাতগুলো, আঙুলটা দেখাও তোমার। মেয়ে আমাদের নেল এক্সটেনশন করিয়েছে। এই হচ্ছে তার শর্ট ডেমো। আচ্ছা, আর কি আছে? 250 টাকা নিল ভাই। আমার নিজের নখের উপর ডিজাইনটা করে দিয়েছে শুধু। তাও 250 টাকা? হ্যাঁ, তুই কি বলবি তাকে? এটা কি মাথার? ও পরো পরো পরো। হ্যাঁ, এই ব্ল্যাক কালারের এরপরে মাথায় পরবো না? এটা একটু বড় হবে না, নাহলে মাথায় যাবে কি করে? এই তোকে দেখাচ্ছি, এত সবটা লাগায় না। এদিকে ও সেই আমার ওপরেই ডেমো, যতটুকু দরকার হেয়ার বেন স্টাইল। अच्छा पड़ी हूँ मैं। देखी ताका माता ना भाई हाथ का पड़ी हूँ मैं ना हाथ सुड़ी माता यही আমার বিয়ে। নাক নাক বিধানো যেহেতু নেই, এই যে ফলস নাকের, এইটা একটা ফলস নাকের, আর এই হচ্ছে আরেকটা ফলস নাকের। এটা খোলো, এটা হচ্ছে কানের। এইগুলোই তুমি দেখবে, হ্যাঁ মনে রাখবে। দেখো কার্তিক দা তো এখন নেই, ক্যামেরা এগুলো করতে পারছো না, এগুলো মনে রাখবে তুমি। নাকের ছিল কোথায় গেল লোক? আর একটা কি ছিল? নাকের সাথে একটা নাকের লাগানো ছিল, হারিয়ে ফেলেছে মেয়ে। এই এতেই ভেতরেই ছিল পাথর পাথর দেয়া। 2000 years later এটা হচ্ছে টিকুলি, এটা একটা কানের। মাকে বলবি না এতগুলো টাকা নিয়েছে। মিথ্যা কথা বলেছে এই মেয়ে, মিথ্যা কথা বলেছে মাকে। আবার বলছে চুপ কর, সত্যিদান বিয়ের পর তুমি যখন বিয়ের পর ব্লগগুলো দেখবে ওকে ফোন করে গালাগাল দেবে। এই দেখো নাকে ধরো, এটা ধরো, ক্যামেরাটা ধরো। ইয়েস, আমি জাস্ট এমনি চলে যাচ্ছে তো, খুলে কোথায় আটকে পড়েছে। গয়নার বাক্স খুলেছি আমি, আমার ঠাকুমা শাশুড়িটা কি বলে গো তার, আমি পেয়েছি তার মধ্যে থেকে এইটা। ও এটা খুলে ফেলেছি মাথার, এইটা এইটা কেমন লাগছে কমেন্ট করে জানান। বাপরে তোমাকে আমি এরকম সেজে দেখেই আমার, কালকে আমি ভাবছি রাত্রিবেলা যে আমি চোখটা বন্ধ করছি আর দেখছি মনির বিয়ে, মনি সেজে আসছে, ভাই আমার ঘুম হচ্ছে না। দাও খোলো, এটা কতক্ষণ ধরে আবার খুলবে। মানে ও যা গয়না পরবে ভেবেছে সেগুলো সব আগে আমাকে পরিয়ে দেখবে কেমন লাগছে, তারপর ও নিজে পরবে। আমার যদি একটাও চুল ছিঁড়ে গেছে, তোমার চুল আমি টেনে ছিঁড়ে দেবো। আস্তে, কি করে আটকাবে? চুলটা তোমার খোলা আছে এরকম ভাবে। এটা মনি পরবে, মনির এখানটা আমি এরকম করে তুলবো, সিঁদুর দানটা আমি এরকম করে নামিয়ে সাইডটা দিয়ে দেবো। আয় হায়, আমি তো সেজে ফেলেছি। আমাকে কিরকম কার্টুন লাগছে, মনে হচ্ছে বিয়েটা আমার এসছে ও। হাই, অনেকক্ষণ পর আমি আবার এসেছি, খাওয়া দাওয়া করে প্যান্ডেল দেখে আমি আর মনি শুয়েছিলাম। তো হঠাৎ করে এই মহিলাটা খুব ইমোশনাল হয়ে পড়ে, নিজে তো কাঁদতেই আমাকেও ধরে কাঁদায়।
মিছি মিছি জল পেয়ে গেছে চোখ দিয়ে। এদিকে ঘোরো, দেখি একটু মুখটা, একটুখানি একটুখানি একটু একটু। খুবই ক্রিটিক্যাল মানে মুহূর্ত যেটা হয় মেয়েদের, এই যে এই ঘর বাড়ি সব ছেড়ে চলে যাবে, এসব যে ভাবছে আর কাঁদছে। আমি কতবার বলছি দামি ফেসিয়াল করে এসে কাঁদলে হয় না, শুনছেই না আমার কথা। কি বলি, বাইরেটা বিকেল হয়ে গেছে, এরপরে আসবো ওকে মেহেন্দি করাতে। যে প্যান্ডেলের লাইট জ্বলে গেছে, বিয়ে লেগে গেছে। এই মহিলাটা নাকি এতক্ষণ কাঁদছিল পরে, এই মহিলাটা এখন আবার কি করতে এসছে, সেই হাতের ভিডিও এরম করে। এই যে এই মহিলাটা, দেখি আপনার বক্তব্যটা যদি একটু বলেন। এখানে আমার বলি গান শেখাচ্ছি, দেখুন দেখুন দেখুন, দেখে নিন আপনারা যারা ব্রাইড আছেন তারা কিভাবে কি করবেন। দেখে নিন, একে এসব বুদ্ধি আমি দিয়েছি, আমি তবু ক্রেডিট দেয়নি কিন্তু আমাকে। আমার চুলটা ভূতনির মতো লাগতেই পারে, কিছু মনে করবেন না। আমার ছদিন চেঁচাতে চেঁচাতে চলে এসেছে একটু বাইরে। আমি আর মনি সুন্দর একটা মুড নিয়ে এসেছিলাম নিচে, প্যান্ডেলের লাইট জ্বলেছে সেটা দেখতে। কিন্তু যেখানে আমি প্রথমে সেই প্যান্ডেলটা দেখেছিলাম, খাওয়ার প্যান্ডেলটা, সেখানটা এত বাজে হয়ে গেছে যে ছদ্দিরান এত রেগে গিয়ে প্যান্ডেলওয়ালাকে ফোন করে একটা পয়সা দেবে না বলে দিয়েছে। সেই জন্য আমি আর ভিডিও না করে, জানি আমাদের দুজনকেও ঝেড়ে দেবে কোথায়, ওই জন্য আমরা ঘরে চলে এসেছি। এখন আবার প্যান্ডেলওয়ালা আসবে, এসে ওখানটা কি ঠিকঠাক যদি করে তো করবে। আর আচ্ছা মনির বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আর 10 বছর পর আমাদের এই মামার বাড়িতে ওর বিয়ে হচ্ছে। মানে সেই 10 বছর আগে আমি যখন ছোট্ট ছিলাম, আমি নিতকনে হয়েছিলাম তখন বনিমনির বিয়েতে, তখন বিয়ে হয়েছিল লাস্ট এই ও বাড়িতে। মানে আমাদের এটা দুটো মামার বাড়ি, আমার একটা এ বাড়ি পুরোনো মামার বাড়ি আর একটা নতুন মামার বাড়ি আছে ওইটা। 10 বছর পরে বিয়ে, সবাই আমরা এত এক্সাইটেড, কারণ এরপরে বিয়ে বলতে মামার হবে, মানে মনির ভাইয়ের, সেটা এখন অনেক দেরি আছে, ততদিনে মনে হয় আমার বিয়ে হয়ে যাবে। তো তাই আমরা খুব এক্সাইটেড ওর বিয়ে। কাজ কি জানো, অ্যাফ্রেশ। এই আমাকে 1 গ্লাস গরম জল করে দিয়েছে, ও 1 গ্লাস, ও অ্যাফ্রেশ এটাকে বলতেই পারে, আমার কাছে এটা গরম জল। এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 টি, ওয়ার্ল্ডের নাম্বার 1 গরম জল। এইটা হচ্ছে আমার, আমি 1 চুমুক খেয়েছি জাস্ট। আমার মাকে দেয় সব সব করে টেনে দেবে। মেহেন্দি আর্টিস্ট আর আমি যাচ্ছি ছেঁড়া কাপড় নিয়ে, ব্যাপারটা এরকমই। খুললে তো ভালো হয়, কিন্তু তাহলে সাবধানে ঠিকঠাকভাবে রাখো। তিয়াশা কি করে ধুয়েছিল? মেহেন্দির জন্যই বলেছিলে, ঢুকেছিল তিয়াশা। হ্যাঁ, এই তো এখানে তো বিয়ে হয়েছে। তিয়াশার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বন্ধু হয়তো। ওই তো আমাকে নাম্বার দিলে আছে নাকি? ওই আমাকে বলেছিল তোমার কথা, নাম্বারও দিয়ে। এদিকটা ছায়া পড়ছে, আমার ছায়াটাই পড়ছে। ওইদিকে ঘুরে বাংলা লেখা একটা মজা গেল তো বল। অত সাথে বুঝি না। বরের নাম টাইপিং করা হয়ে গেছে। খুশি দেখি মনা, তাকাও, খুশি? পাঁচ ঘন্টা ধরে মেহেন্দি চলছে, ঠিক 5 ঘন্টা ধরে। ইউটিউবে মিথ্যা কথা বলে যাচ্ছে। আপাতত ক ঘন্টা হয়েছে? 5টাই তো, 6টা, 6টা থেকে চলছে। ফোন আমার, তাই রাস্তা খুঁজে পাচ্ছে না রে। শুরু করে দিল তো।
তুমি বুঝতে পারছো না বিয়ে বাড়ির ব্যাপার, কিচ্ছু বাদ দিলে চলবে না। আমার ভুট ভুটলা কমপ্লিট। এটা দেখ কেমন আছে দেখ। এই যে কি এখানে দেখাচ্ছে ছালা সিরিজ কিছু নেই, কি বলতো জাস্ট হচ্ছে তোর ইয়ে হবে স্ট্যান্ডটা যেটা থাকে। কেমন লাগছে? আমি আইব্রো করতে গেছি, ততক্ষণে আর মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। হাত দেখাও, এই হচ্ছে হাত, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। লাইটটার ওইখানটা চলো, হাতটা এরম করো মনা। এই হচ্ছে মেহেন্দি ব্যাপার স্যাপার। এই দিদিটার ফেসবুক পেজ আছে? ইয়েস। ঠিক আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো করে নিও। কেমন লাগছে? দারুণ। তোমার বিয়ে সেটা কেমন লাগছে? বেকার একদম। কি রে, তোকে নিমন্ত্রণ করেনি তো? ওকে করেছে 3 দিন ধরে নেমন্তন্ন। এর নাকি 3 দিন ধরে নিমন্ত্রণ আছে। এই যে ভালো আছিস তো? 3 দিন নিমন্ত্রণ আছে, ভয় পাসনি রে? ওই যে ওটাও আছে, ওটাকে 3 দিনে নেমন্তন্ন করেছে। এরও 3 দিনের নিমন্ত্রণ আছে, আর এরও 3 দিনের। কি তুমি ভয় পেয়ে পালাচ্ছ কেন? এরা দুজন কি করতে এসছে আমি জানি না। লেজ নাড়তে টাটাতে কি করে? ছি ছি ছি। সকাল থেকেই বউটা রান্না করে করে হাঁপিয়ে পড়েছে, এখন আমার জন্য লুচি হচ্ছে। তোমার ধান্দা ভালোই আছে। সকাল থেকে বউটা রান্না করে করে হাঁপিয়ে গেছে খুব। আর এ খালি ঘুরে যাচ্ছে, এখানে সবাই সিনেমা দেখছে, আর এখানে সবাই, ওরা দুজন এখানে বাইরে বসে আছে, আর এখানে সবাই এই যে এই একজন এসব এসছে, একজন টুপি পরে নিয়েছে কারণ এখানে ঠান্ডাটা প্রচণ্ড 2 দিন ঠান্ডা। ধরে পড়ে গেল। ইয়া বলতে দাঁড়িয়ে হাফ প্যান্ট পরে একজন চলেছে, এখানে টুপি আর এখানে হাফ প্যান্ট। কেমন হেভি ব্যাপারটা। তিনজন কাউকে দেখায়নি তো। ফাইনালি আমরা খেয়ে দিয়ে চলে এলাম শুতে। এই আমাকে দিয়ে প্রচুর কাজ করিয়েছে আজকে, তাই আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আইবুড়ো ভাতের ব্লগের সাথে। ও আমার কত ট্যাংরা করছে। টাটা।